হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তপন স্কিল টেক বিডি। আমি রয়েছি প্রতিদিনের মতো তপন সরকার, ভিডিও এডিটর এবং মোশন গ্রাফিক ডিজাইনার। আজকে আপনাদের সামনে প্রিমিয়ার প্রো কালার গ্রেডিং এর সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। তো আমি আজকে সেকেন্ড পার্টটি শুরু করব, যেখানে আমি ফার্স্ট পার্টটি শেষ করেছি, মানে বেসিক শেষ করেছিলাম। ঠিক সেকেন্ড পার্টটি সেই থেকে শুরু করব। তো ভিউয়ার্স, এর আগে বলে রাখতে চাই, আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন, এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো ভিউয়ার্স, প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা বেসিক কালার কারেকশন বা কালার গ্রেডিংটা আপনারা করতে পারেন। তো একটি হলো কি আপনার লগ ফুটেজ, আরেকটি হলো এটি হলো লগ ফুটেজ, আরেকটি হলো আপনার ভিডিও কালার ফুটেজ। তো আমি বেসিক কালার কারেকশন দেখিয়েছি কিভাবে লগ ফুটেজে কালার গ্রেডিং করতে হয়, কিভাবে আপনার কালার ফুটেজে কালার কারেকশন করতে হয়। তা আমি আজকে দেখাবো এই লুমিনেটি কালারের মধ্যে আপনার সেকেন্ড যে অপশনটি রয়েছে ক্রিয়েটিভটি আমি দেখাবো আজকের পর্বে। এর পর্বে এখানে যে অপশনগুলো রয়েছে আমি প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো, কারণ প্রত্যেকটি একসাথে ধরলে আপনারা অনেক কিছু হয়তো বুঝবেন না। তো আমি প্রথম ভিডিওতে আমি বেসিক কালার কারেকশনটা দেখিয়েছি, আজকে আমি এই ক্রিয়েটিভটা দেখাবো। তো প্রথমত আমার ক্রিয়েটিভে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই উইন্ডোটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি যেই ভিডিওতে কালার কারেকশন করবেন সেটির উপরে আপনি যখন এভাবে কার্সর নিয়ে যাবেন, সেটি কিন্তু এখানে শো করছে। তো আমি এখানে এই ক্রিয়েটিভ কালার কারেকশানে যখন যাব, তখন দেখতে পাচ্ছেন এখানে লুক নামের একটি অপশন রয়েছে। আমি দেখাই, দেখতে পাচ্ছেন লুক নামের যে অপশনটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নান। আমি নানে যখন ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়ার প্রোতে এগুলো ডিফল্ট হিসাবে কালার কারেকশন বা কালার গ্রেডিং এর বিভিন্ন আপনার অপশন দিয়ে রেখেছে, মানে এগুলোকে বলা হয় এক ধরনের প্রিসেট। এখন আপনি যদি ধরুন আমি এই কালারটা আমি একটু ওয়ার্ম বা একটু মডিফাই করতে চাই, মানে অন্য এক ধরনের কালার নিয়ে আসতে চাই, সেখান থেকে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি আপনারা দেখে দেখে চেক করে আপনাদের যেটি ভালো লাগে সেটি আপনারা ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন এটির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার ধরুন আমি যদি এটি দেই, দেখতে পাচ্ছেন এটি কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো এটি প্রতিটি আপনি ধরে ধরে চেক করে করে দেখবেন। তো এটি এভাবে করা যায়। আবার আপনি এখানে কালার ধরুন আপনি এখানে এটার উপরে কার্সরটি রেখে ঠিক আপনার স্ক্রলটি করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার চেঞ্জ হচ্ছে এবং আপনার কালার অপশনটি দেখা যাচ্ছে। মনোটোনাস, দেখতে পাচ্ছেন কালার প্রতিটিরই চেঞ্জ হচ্ছে। তো ভিউয়ার্স, এখানে অনেক ধরনের কালার রয়েছে, আপনি প্রতিটি দেখে দেখে কোন কালারটি আপনার ভালো লাগে সেটি আপনি সিলেক্ট করে আপনি চুজ করে রেখে দিতে পারেন। তো ভিউয়ার্স, এরপরে যে জিনিসটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি, মানে ইন্টেন্সিটিটা হলো ঘনত্ব, মানে কালারের ঘনত্বটা কত হবে। তো বেসিক্যালি এটা বেসিক 100 থাকে, 100 থাকে। এটিকে যদি আপনি বাড়ান তাহলে কালারের মানে ইন্টেন্সিটি মানে কালারের ঘনত্বটা বাড়তে থাকবে। আপনি যখন এটিকে কমিয়ে দিবেন তাহলে আগে যেই মানে অরিজিনাল কালার ছিল সেটি দেখাবে, বা আপনি এখান থেকে যদি 50% করে তাহলে আপনার যেই কালার কোডেকটি ইউজ করেছেন বা প্রিসেটটি ইউজ করেছেন তার সাথে মার্জ হয়ে একটি কম্বাইন্ড কালার তৈরি করবে। দেখতে পাচ্ছেন সেপারেশনটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এটি 100 আপনার ডিফল্ট হিসাবে থাকে, আমরা 100-এ রাখবো। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্টমেন্টটা কি?
অ্যাডজাস্টমেন্ট হলো কালার অ্যাডজাস্টমেন্ট, কালার আপনার শার্প বা ব্লার এই ধরনের অ্যাডজাস্টমেন্টগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। যেমন হলো এখানে প্রথমটি কি আছে আমরা দেখি, ফেড ফিল্ম। মানে ফেড ফিল্মটা কি আপনি দেখতে পাচ্ছেন, এটি আপনার এক ধরনের হোয়াইট দিয়ে ফেড হয়ে আছে। অনেকে আপনার এই স্কিন মানে অনেক ক্ষেত্রে আপনার লাইট বার্নের ফলে ঝামেলায় পড়লে কিন্তু এই ধরনের ফেড ইউজ করা হয়। তো আমি এটি ডিফল্ট হিসাবে রাখবো। একটা কথা বলে রাখতে চাই, আপনি যখন মান বাড়াবেন বা কমাবেন, আবার এখানে যদি এই পয়েন্টটার উপরে দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটার উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন, যেই মান দেন না কেন এটি ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি জিরোতে চলে আসবে, মানে যে মানে ডিফল্ট হিসাবে থাকে ঠিক সেই মানে চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন শার্প। শার্প মানে কি, আপনি ভিডিওটি যদি ব্লার হয়ে থাকে বা আরেকটু শার্প করতে চান, তাহলে কিন্তু আপনি এই শার্প দিয়ে কিন্তু শার্পনেসটা করতে পারবেন, বা আপনি একটু একটু ব্লার মানে ব্লার একটু করতে পারবেন। দেখতে পাচ্ছেন মাইনাস, আপনি যখন ধনাত্মক ঋণাত্মকে চলে আসবেন তখন কিন্তু এটি ব্লার দেখাচ্ছে। আবার যখন আমি এটিকে প্লাস পর্যায়ে নিয়ে যাব তখন কিন্তু আগের থেকে দেখতে পাচ্ছেন, আগের থেকে কিন্তু অনেকটাই কিন্তু শার্প দেখাচ্ছে। তো অনেক ধরুন ক্যামেরা বা আমরা মোবাইল দিয়ে ভিডিও করার সময় অনেক সময় দেখা গেছে কি আমরা ওই ছোট স্ক্রিনের কারণে বুঝতে পারি না, ব্লার চলে আসে। তো আপনি ব্লারটিকে কিছুটা হলেও আপনি এখানে শার্প করতে পারবেন। তো আমি এটিকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এটি আগের মানে অবস্থায় চলে আসবে, মানে ডিফল্ট যা ছিল তাই চলে আসবে। এখানে এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন ভাইব্রেন্স। তো ভাইব্রেন্স দেখতে পাচ্ছেন এই এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেন্স। তো ভাইব্রেন্সটা কি, ভাইব্রেন্সটা হলো কালারের একটি মান। আপনি যখন ভাইব্রেন্স বাড়াবেন তো অটোমেটিকলি এটার কালার স্যাচুরেশন বলা হয়, সেটি কিন্তু বাড়তে থাকবে। তো ভাইব্রেন্স কিন্তু আমরা অনেক সময় কালার গ্রেডিং এর ক্ষেত্রে বা কালার কারেকশনের ক্ষেত্রে কিন্তু এটি ইউজ করি। ভাইব্রেন্স আমরা 70 থেকে 80 আমরা দিয়ে রাখি, তাহলে আপনার স্যাচুরেশন বাড়ানোর প্রয়োজন হয় না। ভাইব্রেন্স বাড়ানোর ফলে আপনার অটোমেটিকলি কিন্তু কালার স্যাচুরেশন বেড়ে যায়। আমি এটি ডিফল্ট আকারে রাখি। এরপরে দেখতে পাচ্ছেন এই স্যাচুরেশন, একটু আগে এই ভাইব্রেন্সের কথাই বলেছি, ভাইব্রেন্সের যখন আপনি মান বাড়াবেন তখন কিন্তু আপনার এই স্যাচুরেশনটা বেড়ে যাবে, মানে কালার স্যাচুরেশন বেড়ে যাবে। তো আমি এখন এই স্যাচুরেশনটা 100 রয়েছে, আমি এখন মান বাড়ানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কালার কিন্তু বেড়ে গেছে। আমি এটাকে কালার কোডিংটিকে নান করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমি দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ আপনার মান দেওয়া যায় কিন্তু 200। তো আমি 200 পর্যন্ত দেওয়ার ফলে এটি হয়েছে। এখন আমি যদি এটিকে যদি আরেকটু আমি ধরুন কালার বেশি আছে, আমি একটু কালার কমিয়ে দিই বা পুরানো দিনের কালার করি, বা আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারবো। তো সেটিকে কিভাবে, আপনি এটিকে ঋণাত্মক যখন নিয়ে আসবেন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কালার, দেখতে পাচ্ছেন কালার কিন্তু কমে গিয়েছে। এবং আপনি যদি এটার মান যদি 0 করেন তাহলে এটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হয়ে গিয়েছে। তো আমি এটিকে ডিফল্ট হিসাবে রাখবো, ডাবল ক্লিক করবো, এখানে ডাবল ক্লিক করার পরে আমার এখন যে কালারটি রয়েছে এটি কিন্তু আমার ডিফল্ট কালার। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে শ্যাডো টাইম নামের একটি অপশন রয়েছে এবং হাইলাইটস একটি কালার অপশন রয়েছে। এই দুটো কি ভিউয়ার্স, আমরা ধরুন এই শ্যাডো, এখানে যে শ্যাডো রয়েছে এই শ্যাডোর কালারে কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটি কালার আপনি দিলে কালারের এখানে শ্যাডোর কালার এবং টোটালটার উপরে কিন্তু এক ধরনের কালার ইম্প্যাক্ট পড়বে। তো সেটি কিভাবে আমরা দেখব। আর হাইলাইটসটা কি, আপনার যে কালার হাইলাইটস রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সাদা, তারপরে এই মুখের উপরে যে স্কিনের কালার রয়েছে সেটির উপরে এই কালারটি পড়বে। এখন আমি যদি এখান থেকে এই প্লাস যে অপশনটি রয়েছে প্লাস প্লাস ধরে মাউসের রাইট বাটন ধরে আপনি চাপ দিয়ে ধরে আপনি যে কোনো জায়গায় নিয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু কালার কিন্তু দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে।
এখন তফাৎটি বোঝার জন্য, এই দুটির মধ্যে তফাৎটি বোঝার জন্য আপনার একটু ভালো করে লক্ষ্য করতে হবে। ধরুন আমি এটিকে এই ব্লুর এখানে বা গ্রিনের এখানে নিয়ে আসলাম। এরপরে আমি যদি এখান থেকে হাইলাইটস কালারটি আমি যদি একটু একটু এদিকে দেই, আপনি দেখতে পাচ্ছেন আমার যে সাদা কালার রয়েছে স্ক্রিনের মধ্যে, এই সাদা কালারের মধ্যে কিন্তু এই কালারটি ইফেক্ট পড়তেছে। দেখতে পাচ্ছেন ইফেক্ট কিন্তু পড়তেছে। তো বেসিক্যালি এটি আসলে কিভাবে কাজ করতে হয় আমি এখন সেটি দেখাবো। প্রথমত আপনারা এটিকে ধরে উপরের দিকে একটু এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে উপরের দিকে উঠাবেন যতটুকু প্রয়োজন, এভাবে রাখবেন। আর এটি আপনার ধরুন আপনার এভাবে বা এভাবেও রাখতে পারেন বা এটুকুও রাখতে পারেন। এইভাবে কিন্তু আপনি এটিকে কাজে লাগাতে পারবেন আপনার মান ভিডিওর মান অনুযায়ী, মানে ভিডিওর কালার অনুযায়ী। আপনি কি ধরনের কালার পছন্দ করেন সেটি আপনি এখানে নিজের মতো করে কালার দিতে পারবেন বা করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইট ব্যালেন্সটা কি? ধরুন এখানে যে আমি কালারটি দিয়েছি এই দুটো শ্যাডো এবং হাইলাইটস, এখানের মানটি আপনি দুটির মধ্যে কিন্তু আপনি তফাৎ করে দিতে পারবেন। তফাৎটি কিভাবে করে দিতে পারবেন? ধরুন আমি যদি এখানে 100-এ নেই, দেখতে পাচ্ছেন এখানে কালারটি এখানে ডিফল্ট হিসাবে কিন্তু 0 থাকে মান। এখন আপনি ডান দিকে যদি নেন তাহলে দেখতে পাচ্ছেন একটু গ্রিন বাড়ছে। আবার যদি আমি বামে নেই, মানে ঋণাত্মক নেই, এখানে কিন্তু আরেকটি মান বেড়ে যাচ্ছে। এখন আমি এটিকে এই দুটো সবগুলোকে আমি আগের অবস্থানে নিয়ে আমি এটি চেঞ্জ করে দেখি। ভিউয়ার্স এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন এই টাইম ব্যালেন্সটি এখন কিন্তু আর কোনো কাজ করছে না। আপনারা এখন বুঝতে পারছেন, মানে এই টাইম ব্যালেন্সটি আপনি করতে পারবেন তখনই যখন আপনার এখানে এই কালার মানটি আপনি দেবেন, তখনই কিন্তু আপনি এখানে এই কালার মানটি এখানে ব্যালেন্স করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন এই যে লুমিনেটি কালারের আজকে দেখিয়েছি ক্রিয়েটিভ। তো আমি প্রথম পর্বে দেখিয়েছি বেসিক কালার কারেকশনটা, আজকের পর্বে মানে দ্বিতীয় পর্ব আজকের পর্বে দেখিয়েছি ক্রিয়েটিভ মধ্যে যা যা অপশন রয়েছে সবগুলো আমি দেখিয়েছি। যা আপনারা যদি না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আমি কথা দিয়েছি এডিটিংয়ের A to Z আপনাদের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের কোর্সটি কমপ্লিট আপনারা এখান থেকে পাবেন। শুধু আপনাদের দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই যেন আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা দেখতে উদ্বুদ্ধ করবেন। তো ভিউয়ার্স এই প্রিমিয়ার প্রো কালার গ্রেডিং বা কালার কারেকশানের সেকেন্ড পার্টের এই ছিল আজকের মতো। তো আপনারা 3 নাম্বার ভিডিওর জন্য ওয়েট করুন, মানে পার্ট 3। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।